সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আয়রা হেলথি রেসিপিস বাই ডক্টর আরাতে। আশা করছি আপনারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন যে যেখানেই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ল্যাম্ব অথবা মাটন ভুনা, এবং আপনি কালা ভুনা রেসিপিও বলতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে ল্যাম্ব নিয়েছি। ল্যাম্বের মাংস মানে ইয়াং শিপ, যেগুলো খুব কচি শিপের মাংস। সো আমি এই জন্য আমার ম্যারিনেট করে রাখার খুব একটা প্রয়োজন হয় নাই। কিন্তু আপনারা যদি এটাতে গরুর মাংস বা যে মাংসই রেড মিটই ব্যবহার করেন, মাংসের উপর বেস করে আপনারা সেটা, এবং সময় থাকলে অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবং যেহেতু আমি এটা মাখানো মশলা দিয়ে মাখিয়ে তারপর চাপাই দিচ্ছি, তো আমি সাধারণত আমার কমফোর্টের কারণে আমি চেষ্টা করি অল্প আঁচে সময় নিয়ে রান্না করতে। ধরেন আমি এখন এটা চাপাই দিব, দিয়ে আমি অল্প আঁচে দিয়ে হয়তো আমি আমার অন্য কাজে আমি বিজি হয়ে গেলাম, আবার মাঝে মাঝে একটু দেখলাম। অবশ্যই এটা খুব ডেঞ্জারাস, ভুলে গেলে মাংস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, একটু মনোযোগ সহকারে রান্না করাই ভালো। আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে। আমি আরেকটু ভাজা ভাজা করে দেখেন, এবার পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি না ব্যবহার করলে মাংসগুলো হঠাৎ করে ঠান্ডা পানি পেয়ে শ্রিঙ্ক হয়ে যায়, সেই মাংস আর টেন্ডার অথবা সফট হয় না। আমার মাংসটায় আমি অলরেডি সব কিছু টেস্ট করে দেখেছি। এই যে দেখেন, ভুনা ভুনা হয়ে গেছে। আমি নামিয়ে সার্ভ করব। একটা কথা বলতে চাই যে কালা ভুনাতে দেখতে একটু কালো কালো লাগে, আসলে কিছুই না। এই মাংসটাই যদি একটু সময় নিয়ে ভাজা যায় তাহলে কালো হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা হেলদি, খুব বেশি ভাজলে বা পুড়ালে।
তো এই কারণে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলেছি। এটা খুবই টেস্টি এবং পোলাও বলেন, খিচুড়ি বলেন, খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথে অকেশনালি বা রেগুলার খুব ভালো যায়। তো থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। তার আগে ছোট্ট একটা কথা, কোভিড-19 থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সেফ রাখবেন। আর আমার চ্যানেলটা ভিজিট করবেন, নোটিফিকেশন বিলটা